বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি বললেন প্রধান উপদেষ্টা। দেশের জন্য আবু সাইদের মতো বুক পেতে দিতে রাজি ডক্টর শফিকুর রহমান। দাঁড়িপাল্লা স্বাধীনতা চাইনি, আমরা দেশকে স্বাধীন করেছি বললেন মির্জা ফখরুল। তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ হাইপার প্রোপাগান্ডার অংশ বললেন রিজভী। ১.৫ দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বললেন নাহিদ ইসলাম। তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বললেন আসিফ মাহমুদ। দর্শক, স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান নিশান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ সকল মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ধর্ম কিংবা বর্ণভেদের ঊর্ধ্বে উঠে বাংলাদেশ সকল মানুষের দেশ। প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ সাম্প্রতিক ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছরের ইতিহাসে এই ভূখণ্ডে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষ পরস্পর শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে। ডক্টর ইউনূস আরও বলেন, হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী হিসেবে তিনি মানুষের অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। এই উৎসব উপলক্ষে তিনি প্রত্যাশা করেন, শিক্ষা যেন কেবল ব্যক্তিগত উন্নতির মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজ ও মানবতার কল্যাণে ব্যবহৃত হয়। তিনি দেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। এদিকে দেশের জন্য বুক পেতে দিতে প্রস্তুত এমন দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে রংপুর পীরগঞ্জ উপজেলার জাফরপুর বামুনপাড়ায় শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, যেভাবে আবু সাইদ দেশের জন্য বুক পেতে দিয়েছিলেন, তিনিও সেইভাবেই দেশের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত। তবে দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখা হবে না। তিনি বলেন, জীবন চলে গেলেও অন্যায়ের কাছে মাথা নত করা হবে না। শহীদের রক্তের ঋণ শোধ করতেই তারা মাঠে নেমেছেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। জামায়াতের আমির আরও বলেন, শহীদ আবু সাইদ ও তার সঙ্গীরা একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ফ্যাসিবাদমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামীর প্রতিজ্ঞাবদ্ধ। তিনি দাবি করেন, 5 আগস্টের পর থেকে তাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, দখলদারি বা দুর্নীতির অভিযোগ নেই, বরং তারা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছেন। ডক্টর শফিকুর রহমান জানান, 10 দল একত্রিত হয়ে 300 আসনে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়া হয়েছে। জনগণ যদি পাশে থাকে তবে সেটি হবে বাংলাদেশের পাশে থাকা। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, আর দাঁড়িপাল্লা কখনো এই দেশের স্বাধীনতা চায়নি। শনিবার সকালে এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ধানের শীষ একটি পরীক্ষিত প্রতীক। বিএনপি কখনো দেশ ছেড়ে পালায়নি, বরং সংকটের সময় জনগণের পাশেই থেকেছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় নাগরিক পার্টির অভিযোগকে হাইপার প্রোপাগান্ডা বলে দাবি করেছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে বনানীতে তার কবর জিয়ারত শেষে রিজভী বলেন, 111 ও আওয়ামী লীগ আমলে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই কোকোর মৃত্যু হয়েছে। রিজভী আরও বলেন, নির্বাচন কমিশনের অনুরোধেই তারেক রহমান উত্তরবঙ্গ সফর স্থগিত করেছিলেন এবং পরবর্তীতে কমিশনের নিয়ম মেনেই প্রচারণা চালান। তিনি অভিযোগ করেন, তারেক রহমান জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। অন্যদিকে 1.5 দশক পর দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনী গণসংযোগের আগে তিনি বলেন, একটি দল আচরণবিধি লঙ্ঘন করছে এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে। নাহিদ ইসলাম আরও বলেন, এমন সব প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যার বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই। জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করা হচ্ছে। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি এবং কর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দেন। এদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি বলেন, মাইক ব্যবহারের সময়সীমা রাত 8টা পর্যন্ত থাকলেও মধ্যরাত পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচারণা চালানো হচ্ছে।
আসিফ মাহমুদ বলেন, বিএনপি অন্যদেরও নিয়ম ভাঙতে উৎসাহিত করছে, পোস্টার ব্যবহারের ক্ষেত্রেও আচরণবিধি মানা হচ্ছে না। তিনি আরও বলেন, সেনাবাহিনী কেন্দ্রের বাইরে রাখার সিদ্ধান্ত আশঙ্কাজনক। সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। প্রশাসন ও নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না থাকে তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে বলেও সতর্ক করেন তিনি। এই মুহূর্তে দেশের রাজনীতি একদিকে ঐক্যের ডাক, অন্যদিকে পাল্টাপাল্টি অভিযোগ আর নির্বাচনী উত্তাপের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে সবচেয়ে বড় প্রত্যাশা, 12 ফেব্রুয়ারি নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। দর্শক, এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন। সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।